একবার ভাবুন, পৃথিবীর বুকে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি ইচ্ছা করলে মারা যেতে পারবেন না। আপনি যতই অসুস্থ হন না কেন, ওই শহরে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। এটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এই শহরে এমন একটি জেল রয়েছে যেখানে কয়েদিদের জেলখানা দেখলে মনে হবে 5 স্টার হোটেল। এবং তাদেরকে অনেক ভালো ভালো খাবার খেতে দেওয়া হয়, গিটার শেখানো হয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি দেশের কথা বলবো যে দেশটির নিয়মকানুন জানলে আপনি সত্যিই অবাক হবেন। তার আগে চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নরওয়ে পৃথিবীর এক রূপবতী দেশ এবং এ দেশকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান, যেখানে গ্রীষ্মকালে রাত 12টার সময় সূর্যের দেখা মেলে এবং শীতকালে কয়েক মাস সূর্যের দেখা পাওয়া যায় না। এ দেশটি এতটাই সুন্দর যে চারিদিকে তাকালে মনে হবে বরফের পাহাড় এবং আকাশের দিকে তাকালে মনে হয় সবুজ আলোর খেলা, এবং যাকে আমরা বলি আরোরা বলিয়া বীজ অথবা নর্দার্ন লাইট। ইউরোপের স্ক্যান্ডনেভিয়ান দ্বীপে এই দেশটি যেন সৃষ্টিকর্তার হাতে তৈরি একটি নিখুঁত এক ক্যানভাস। এর আশপাশে দেশগুলো হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এবং এই দেশটির মানচিত্রের দিকে তাকালে মনে হয় একটি গিটার। কিন্তু এই দেশটা যতটাই সৌন্দর্যশালী, ঠিক ততটাই আবহাওয়া কঠিন। এবং এই দেশের উত্তরাঞ্চলে প্রকৃতির এক অদ্ভুত খেলা চলে সবসময়। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য কখনো অস্ত যায় না এবং একে বলা হয় মিডনাইট সান। একবার ভাবুন, আমাদের দেশে রাত 3টে হলে অন্ধকারে ছেয়ে যায়, সেখানে নরওয়েতে আকাশে সূর্য দেখা যায় এবং ওই দেশের মানুষজনরা রাতের বেলাও সানগ্লাস পরে ঘুরে বেড়ায়। কিন্তু এর একটি বিপরীত দিক আছে। নভেম্বর থেকে জানুয়ারি এই দেশে কখনো সূর্য দেখা যায় না এবং একে বলা হয় পোলার নাইট, এবং তখন চারিপাশে 24 ঘন্টা ঘুটঘুটে অন্ধকার থাকে। এবং নরওয়ে পৃথিবীর অন্যতম ধনী এবং শান্ত দেশ, কিন্তু অতীতে এই দেশের মাটিতে একসময় যুদ্ধরক্ত মিশে আছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে 8ম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ছিল ভাইকিংদের যুগ, এবং ভাইকিংরা ছিল দুর্দান্ত যোদ্ধা ও সাহসী, এবং তাদের ভয়ে সমস্ত ইউরোপ থরথর করে কাঁপত। এবং তাদের এক ধরনের বিশেষ যুদ্ধজাত ছিল, যার মাধ্যমে তারা যুদ্ধই অংশগ্রহণ করে থাকত এবং নতুন নতুন দেশ দখল করত। এবং আজকের নরওয়েদের দেখলে মনে হবে না তারা এই ভাইকিংদের পূর্বপুরুষ ছিল। কিন্তু ভাইকিংয়ের যুগ শেষ হওয়ার পরে নরওয়ে একটি গরিব দেশ, এবং তাদের অর্থনীতি ছিল তখন মূলত মাছ ধরা এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। সুইডেন এবং ডেনমার্কের তুলনায় তখন তারা অনেক পিছিয়ে ছিল। 1960 সাল পর্যন্ত নরওয়ের জীবনযাত্রা ছিল খুবই দুর্দশাপূর্ণ। তারপর ছিল এক আশ্চর্য ঘটনা। সালটা 1969। নর্থ সি অথবা উত্তর সাগরে হঠাৎ করে একটি তেলের সাগরের সন্ধান মিলে। তখন থেকে কপাল শুরু নরওয়ের। কিন্তু তখন নরওয়ের মানুষের আসল বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তেল পেয়ে এড়ালে বিভিন্ন দেশ ফুর্তি করে উড়িয়ে দিয়েছে, কিন্তু নরওয়ে এ কাজটি করেনি। তারা জানে তেল একদিন ফুরিয়ে যাবে। টাকা দিয়ে তৈরি করেছে সভারিন ওয়েলথ ফান্ড। আজকে দিন এই ফান্ডের ভ্যালু প্রায় $1 ট্রিলিয়ন বেশি, এবং এই জমানো টাকা দিয়ে নরওয়ের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তা নিশ্চিত করেছেন। দেশটি অর্থাৎ নরওয়ের প্রত্যেকটি নাগরিক জন্মগতভাবে কোটিপতি। নরওয়ের সংস্কৃতি আমাদের আরও শেখায় ল অফ ইয়ান্তে, এবং এই নিয়ম অনুযায়ী এই দেশটির কেউ নিজেদেরকে অন্যের চেয়ে বড় ভাবতে পারে না। সে আপনি প্রধানমন্ত্রী হন অথবা দেশের কোনো সাধারণ একজন ওয়েটার, সামাজিকভাবে দেশটির সবার কাছেই সমান। তাই এখানকার বিলিয়নিয়ারাও বাসে চলে, অফিসে যান, এবং দেশের প্রধানমন্ত্রীও নিজের ঘর নিজে পরিষ্কার করেন। এই মানসিকতাই নরওয়েকে বিশ্বের অন্যতম সুখী দেশ বানিয়েছেন। এবং এই দেশটির আরও একটি অন্যতম প্যারেন্টিং রয়েছে, যেটা বাচ্চা লালন পালনে অনেক সাহায্য করে। আপনি যদি কখনো নরওয়েতে ঘুরতে যান, যদি দেখেন কোনো শিশু -10 ডিগ্রি তাপমাত্রায় বাইরে রয়েছে এবং তার মা অথবা বাবা ভিতরে কাজ করছেন অথবা নাস্তা করছেন, তাহলে আপনি অবাক হবেন না। কারণ নরওয়ের বাবা মারা বিশ্বাস করেন বাচ্চারা যদি এই কনকনে ঠান্ডায় ঘুমায় তাহলে হিউমিনিটি বাড়ে এবং তারা শক্তিশালী হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে থাকে। এবং খাবারের বিষয়ে এদের পছন্দ বৈচিত্র্যপূর্ণ। দেশটির মানুষের প্রধান খাবার হলো রুটি, যেটি তারা 3 বেলায় খেয়ে থাকে, এবং তাদের মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ। এবং নরওয়ের মানুষেরা ট্যাকো খেতে খুব পছন্দ করে, এবং প্রত্যেক সপ্তাহে তারা একদিন ট্যাকো খাবার খেয়ে থাকে। এবং নরওয়ের মানুষ কাজকে খুব ভালোবাসে, এবং কাজ শেষে তারা যে অবসর সময় পেয়ে থাকে সেটাকে তারা খুব এনজয় করে থাকে পরিবার নিয়ে। এবং তারা যখন অবসর সময় কাটিয়ে থাকে তখন হাইটেক পালন করে। হাইটেক হচ্ছে একটি কাঠের তৈরি
ঘর, যেটা পাহাড়ের উপর তৈরি হয় এবং চারিপাশে অনেক বরফ জমে থাকে। তখন তারা পরিবার নিয়ে হাইটেকে সময় কাটিয়ে থাকে। তখন তারা সোশ্যাল মিডিয়া, আধুনিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই দেশটিতে একটি দ্বীপ রয়েছে, দ্বীপটির নাম সাবালবার্ড, যে দ্বীপে মৃত্যুবরণ করা সম্পূর্ণ নিষেধ। এবং এই জায়গাটি উত্তর মেরুর খুব কাছাকাছি এবং খুব ঠান্ডা একটি জায়গা। এবং 1950 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এখানে কবরস্থানের লাশগুলো পচছে না। অতিরিক্ত ঠান্ডার বরফের কারণে সেগুলো যেমন ছিল ঠিক তেমনি থাকছে এবং ওই মৃতদেহে ভাইরাস ব্যাকটেরিয়া মারা যাচ্ছে না, যা ভবিষ্যতে জীবিত মানুষদের মধ্যে মহামারী দেখা দিতে পারে। তাই এই দ্বীপে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অথবা মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাকে প্লেনে করে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তাকে যে জায়গায় ঠান্ডা কম সেইখানে কবর দেওয়া হয়। নরওয়েতে ঘুরতে যাওয়া অথবা বসবাস খুব একটা সস্তা নয় এবং এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এখানে সামান্য একটি রুটি অথবা জলের দাম আমাদের দেশের 1 মাসের রাজকীয় খাবারের সমান। এবং দেশের ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স অনেক বেশি, প্রায় 50-60% কাছাকাছি। কিন্তু মজার ব্যাপার হলো এখানকার মানুষ খুশি হয়েই সরকারকে ট্যাক্স দেয় এবং তার বিনিময়ে তারা পেয়ে থাকে বিশ্বমানের চিকিৎসা এবং শিক্ষা, যেটা তারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে থাকে। এবং দেশের প্রত্যেকটি শিশুর জন্ম থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত দেশটির সরকার সমস্ত খরচ বহন করে থাকে। এবং দেশটি পরিবেশ রক্ষায় পৃথিবীর ভিতরে অন্যতম দেশ। এবং আপনি জেনে অবাক হবেন, নরওয়ের রাস্তায় চলা 100টি গাড়ির ভিতরে 80টি গাড়ি ইলেকট্রিক কার। এর কারণ যাতে বায়ু দূষণ কম হয়। এবং নরওয়ের মানুষ টার্গেট নিয়েছে আগামী কয়েক বছরের ভিতরে দেশটিতে সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ির ব্যবহার করবে, যাতে নরওয়েতে সামান্য পরিমাণ বায়ু দূষণও যেন না হয়। তেলের বিক্রি হওয়া একটি দেশ আজ তেলের ব্যবহার বন্ধ করেই দেশটির পরিবেশ বাঁচাচ্ছে। এটা সত্যিই আশ্চর্য আর শিক্ষণীয়। বন্ধুরা, এই ছিল নরওয়েজ নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও, যেখানে দেশটিতে এমন কিছু সময় আছে যখন সূর্য ডোবে না, আবার এমন সময় আসে যখন সূর্যের দেখা মেলে না, এবং যেখানে জেলখানা মানেই 5 স্টার হোটেল। এর কারণ দেশটিতে অন্যায় হয় না, এই জন্যই তাদের কারাগার এই রকম সৌন্দর্যশালী। কিন্তু দেশটিতে কারাগারে কোনো আসামি নেই, এই জন্যে এরকম ব্যবস্থা। এবং আপনার দেশটি নিয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর জানাবেন নরওয়ে সম্পর্কে। আর আপনি কি এই দেশে যেতে চান আর কাকে নিয়ে যেতে চান, তাকে ভিডিওটি শেয়ার দিন, ভিডিওটি লাইক করুন। দেখা হবে আবার পৃথিবীর লুকিয়ে থাকা রহস্যময় আশ্চর্য ঘটনা নিয়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।